मन में बसा कर तेरी मूर्ति उतारू मैं गिरधर तेरी आरती, उतारू मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारू मैं गिरधर तेरी आरती, उतारू मैं गिरधर तेरी आरती। करुणा करो कृष्ण करो ज्ञान दे भगवान, भग में पड़ता नाव मेरे उतारो भगवान। करुणा करो कृष्ण करो ज्ञान दे भगवान, भग में पड़ता नाव मेरे उतारो भगवान। दरती दवा तुम पास गए, दरती दवा तुम पास गए, जिंदगी दयालु भी मांगती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती। मांगते त्याग में कृष्ण भगवान, जिंदगी करो ना अर्पण। मांगते त्याग में कृष्ण भगवान, जिंदगी करो ना अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा, चिंता है तुझको संसारी। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती। देव तेरी महिमा गाए संत करे ध्यान, नाग गुणगान करे भाई आधान। देव तेरी महिमा गाए संत करे ध्यान, नाग गुणगान करे भाई आधान। भक्त तेरी वार करत के पुकार, भक्त तेरी वार करत के पुकार, दास विदास माया होती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी
सुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते कस्तूरी तिलकं ललाटपटले वक्षस्थले नमोस्तुभ्यं नासाग्रे वरमुखितं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे चन्दनं शिवलिङ्गं कण्ठे चोदितमणि गोपस्त्री परिवेष्टितं विजयते गोपालचूडामणि तत्त्वकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि भोले तत्त्वकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि भोले नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वञ्चकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः जयो सनातन भक्तरघुनाथ श्रीजीवगोपाल भक्तवासुदेव এই জয় গোস্বামীর করে চরণ বন্দন জভাবতী বিন্দনা নমস্কার কৃপা করি চরণ দুর্দাস হৃতে আমগ্নত দুর্গমে পদিনে বৈশ্বপদে নাগতির্গ সৎকৃপা দৃষ্টি দানিল সন্তু সন্তু অবলম্বনা बोलो श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण द्वैपायन वेदव्यासदेव की श्री शुकमुनि की श्री शुकमुनि की परीक्षित महाराज की सनकादि ऋषिवृंद की आपन गुरुदेव की आपन इष्टदेव की आज के आनंद की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम निताय गौर हरि बोल। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযোগের অনুষ্ঠান করেছিলেন সেই অনুসারে আজ হল তাহার দ্বিতীয় দিবস। গতকালকে আমরা ভগবানের বরাহ অবতার, পৃথিবী উদ্ধার এবং হিরণ্যকশ্য বধ এই পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজ তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব। পরবর্তী বিষয় হল ব্রহ্মা যখন এই পৃথিবীকে পেলেন, পাওয়ার পরে তিনি সর্বপ্রথম পৃথিবী দেবীর পূজা করেছিলেন। রিং শ্রীং ক্লিং বসুন্ধরায় স্বাহা এই মন্ত্রে পৃথিবীকে পূজা করলেন। এই মন্ত্র হল পৃথিবীর বীজ মন্ত্র। যখন কোনো বাড়িঘর তৈরি করা হয়, যখন কোনো গৃহ প্রবেশ করা হয়, যখন কোনো পুকুর বা কুয়া খোদা হয়, তখন সেই সময়ে বাস্তু দেবতার পূজা করতে হয়, পৃথিবী দেবীর পূজা করতে হয়, আর পূজা করে তারপরে কার্য শুরু করতে হয়। এই পৃথিবীতে ব্রহ্মা কি করলেন? সপ্ত স্বর্গ, সপ্ত নদী, সপ্ত পর্বত, সপ্ত সমুদ্র আদি অনেক কিছু সৃষ্টি করলেন। বহু প্রাণীগণকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি করতে করতে যখন দেখলেন যে সৃষ্টি কার্য বৃদ্ধি হচ্ছে না, তখন তিনি তিনার শরীরটাকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। এক ভাগ থেকে স্বয়ম্ভূ উৎপন্ন হয়েছিলেন, আরেক ভাগ থেকে শতরূপা উৎপন্ন হয়েছিলেন। স্বয়ম্ভূ এবং শতরূপা উভয়ের মিলিত হয়ে
তারা পৃথিবীতে সৃষ্টিকার্য আরম্ভ করেছিলেন, আমরা সেই সম্পর্কে আপনাদের নিকটে এখন তুলে ধরব। কারণ শাস্ত্রে বলছেন এই স্বয়ংভূ মনুর বংশটা অত্যন্ত পবিত্র বংশ এবং তার থেকেই শুরু হয়েছে সৃষ্টিকার্যাদি। এই জন্য এই বংশের মহিমা শাস্ত্রে বেশি বর্ণনা করে গিয়েছেন। তো কে করবে ক্লিয়ার? অপারেটর না থাকলে ক্লিয়ার করবে কে? তো আমি কি করব? অপারেটরকে ডাকুন। ব্রহ্মা যখন সৃষ্টিকার্য আরম্ভ করলেন, সৃষ্টিকার্য ধীরে ধীরে বৃদ্ধি হইতে শুরু হল। এই স্বয়ংভূ মনু এবং শতরূপা উভয়কে সৃষ্টি করে তাদেরকে বললেন, তোমরা বিবাহ করে সন্তান উৎপাদন করো। এদিকে ব্রহ্মা নিজেও নিজের মন থেকে দেহ হইতে অঙ্গ প্রত্যঙ্গ হইতে অনেকজন প্রাণীগণকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করতে করতে একবার তিনি তমগুণে আচ্ছাদিত হয়েছিলেন এবং তিনি সৃষ্টি করেছিলেন বেশ যক্ষ এবং রাক্ষসদেরকে। এই রাক্ষসগণ সৃষ্টি হওয়ার পরে তিনাকে খাওয়ার জন্য সবাই আসতেছে, একে খেয়ে ফেল, একে রক্ষা করিও না, এইভাবে ক্ষুধার্ত পিপাসাযুক্ত হয়ে ব্রহ্মাকে ভক্ষণ করার জন্য সেই রাক্ষস এবং যক্ষরা আসতে শুরু হল। ব্রহ্মা বলছেন, তোমরা আমাকে খেও না, আমি তোমাদের পিতা। কিন্তু তাকেও তারা মানতে রাজি হল না। ব্রহ্মা তখন নিজের প্রাণ নিয়ে পলায়ন করলেন এবং তেনা সেই শরীর তিনি ত্যাগ করলেন। ব্রহ্মা সেই শরীর ত্যাগ করলেন, পুনরায় আবার নতুন ভাবে শরীর ধারণ করলেন, আবার সৃষ্টিকার্য আরম্ভ করলেন। সৃষ্টিকার্য আরম্ভ করতে করতে দুষ্ট প্রকৃতির অসুরগণ সৃষ্টি করেছিলেন। অসুরগণ ব্রহ্মাকে ভোগ করার জন্য ছুটছেন। ব্রহ্মা তখন প্রাণ হয়ে সেখান থেকে পলায়ন করলেন এবং ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু বললেন, তোমার এই কামময় দেহকে ত্যাগ করো। ব্রহ্মা যখন এই কামময় দেহকে ত্যাগ করলেন, সেখান থেকে উৎপন্ন হল সন্ধ্যা নামে এক নারী। এই সন্ধ্যা নারী উৎপন্ন হওয়ার পরে মূঢ়বুদ্ধি অসুরগণ সেই সন্ধ্যাকে গ্রহণ করলেন। অতঃপর ব্রহ্মা আবার সৃষ্টিকার্য আরম্ভ করলেন এবং সৃষ্টিকার্য আরম্ভ করতে করতে তিনি আবার দেখলেন সৃষ্টিকার্য ভালো হচ্ছে না, এবার আবার সেই শরীরকে ত্যাগ করলেন। তার থেকে উৎপন্ন হলেন নিদ্রা। অতঃপর চতুর্থবার ব্রহ্মা আবার সৃষ্টিকার্য আরম্ভ করলেন। সেখানে সৃষ্টিকার্য যখন ভালো হচ্ছে না, দেহ ত্যাগ করলেন। তার থেকে কিঙ্কর এবং কিংপুরুষগণ উপস্থিত হলেন। অতঃপর আবার সৃষ্টিকার্য আরম্ভ করেছিলেন, তখনও সৃষ্টিকার্য ভালো হলো না। সেই দেহকে পরিত্যাগ করলেন এবং তার থেকে ক্ষুদ্র বিষধর ফণাধরশালী সর্পগণ জন্ম নিয়েছিল। এইভাবে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, বহুবার ব্রহ্মা নিজের দেহকে পরিবর্তন করেছিলেন, পতিত করেছিলেন। আর সেই সমস্ত থেকে বিভিন্ন প্রকার বস্তু উৎপন্ন হয়েছিল। এদিকে বিদুর মহাশয় মৈত্রী ঋষিকে বলছেন, হে মৈত্রী ঋষি, স্বয়ংভুবৈশ্চ মনুবংশ পরম সন্মতঃ কচ্যতাং ভগবান যত্র মৈত্রীধীনহং প্রজাঃ। স্বয়ংভুব মনুর বংশ অতি আদরণীয় বংশ, কারণ এই বংশ থেকে অনেক সাধু মহাত্মাগণ অবতীর্ণ হয়েছে। এই বংশে থেকে দাম্পত্য অনুসারে প্রজা সৃষ্টি কার্য আরম্ভ হয়েছে। তাই আপনি দয়া করে এই বংশের কথা বিস্তারিতভাবে আমার নিকটে বর্ণনা করুন। মৈত্রী ঋষি বললেন, হে মহাত্মা বিদুর, এই স্বয়ংভূ মনু এবং শতরূপা উভয়ে মিলিত হয়ে দুটি পুত্র সন্তান আর তিনটি কন্যা সন্তান জন্ম নিয়েছিলেন। পুত্র দুজনের নাম ছিল প্রিয়ব্রত এবং উত্তানপাদ, আর কন্যা তিনটার নাম ছিল আকুতি, প্রসূতি এবং দেবহূতি। এরা ধীরে ধীরে শশীকলার ন্যায় বড় হতে শুরু হয়েছেন। একদিন দেবর্ষী নারদ তীর্থ ভ্রমণ করতে করতে স্বয়ংভূ মনুর বাসস্থানে এসে উপস্থিত হলেন। স্বয়ংভূ মনু যে বাসস্থানটা ছিল সেটা হলো ব্রহ্মবৈত্য দেশ। ব্রহ্মবৈত্য দেশের বৈষ্মতী নামক নগরে
যেখানে কুশ এবং কাশের উৎপত্তি হয়েছিল সেই স্তরে স্বয়ম্ভু মনুর রাজধানী ছিল। স্বয়ম্ভু মনু বাড়িতে যখন উপস্থিত হয়েছে দেবর্ষী নারদ, তিনি পাদ্যার্ঘ দিলেন এবং নারদের পূজা করলেন, নারদকে বসালেন। দেবর্ষী নারদ বলছেন, ব্রহ্মা বিভিন্ন অঙ্গ থেকে যে সমস্ত মুনি ঋষিগণ জন্মগ্রহণ করেছিলেন, ব্রহ্মার আদেশে সবাই বিবাহ করার জন্য প্রস্তুত এবং তারা ব্রহ্মচর্য পালন করে তপস্যা করে যাচ্ছে। অতএব তাদের মধ্যে যাকে আপনার পছন্দ হবে তার কাছে আপনার মেয়ে বিবাহ দিতে পারেন। স্বয়ম্ভু মনু বললেন, আপনি তো সব ঋষিদের স্বভাব চরিত্রের কথা জানেন, অতএব আপনি কৃপা করে বলুন আমার মেয়ে কার কাছে বিবাহ দিলে মেয়ে সুখী হবে, সন্তুষ্ট হবে, খুশি হবে। তিনি বললেন, আমার মনে হচ্ছে কর্দম ঋষি, কারণ কর্দম ঋষি 10,000 বছর ধরে তপস্যা করতেছেন ভগবানের, তিনি খুব শান্তশিষ্ট। অতএব তিনার কাছেই আপনার একজন কন্যা বিবাহ দিতে পারেন। ভিতরে ছিলেন দেবভূতি। দেবভূতি যখন শুনতে পেলেন কর্দম ঋষি রূপের কথা, যৌবনের কথা, বিদ্যার কথা, গুণের কথা, তপস্যার কথা, ত্যাগ তিতিক্ষার কথা, তখন তিনি মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি কর্দম ঋষিকে বিবাহ করিব, অন্য কোনো পুরুষকে বিবাহ করিব না। এই সংকল্প নিয়ে তিনি কর্দম ঋষিকে বিবাহ করার জন্য মনে মানসা করে নিলেন। এদিকে শতরূপা মেয়ের হাবভাব দেখে বুঝতে পারলেন যে আমার মেয়ে এই বিবাহতে রাজি। তাই স্বয়ম্ভু মনু শতরূপাকে সঙ্গে করে নিয়ে আর দেবভূতিকে সঙ্গে করে নিয়ে তারা রওনা হয়ে গেছে কর্দম ঋষির আশ্রমে যাওয়ার জন্য। এদিকে কর্দম ঋষি তপস্যা করতে করতে তিনি ভগবান পদপদ্ম লাভ করেছেন। ভগবান তিনার তপস্যায় সন্তুষ্ট হয়ে তিনার কাছে এসেছেন। এসে বলছেন, কর্দম ঋষি তুমি আমার কাছে বর চাও, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর প্রদান করব, অতএব তুমি আমার কাছে বর চাও। কর্দম ঋষি তখন বলছেন, হে প্রভু, যদিও সকাম উপাসনা নিতান্ত হেয়, নিষ্কাম উপাসনা শ্রেয়, তথাপিও আমি সকাম উপাসনা করেছি। আমার পিতা ব্রহ্মাজি আমাকে বিবাহ করার জন্য আদেশ করেছেন। তিনার আদেশ পালন করে আমি অবশ্যই বিবাহ করব, কিন্তু এমন একটি কন্যারত্ন আমি চাই যাকে বিবাহ করার পর আমি সংসার বন্ধনে যুক্ত না হই না, যাতে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারি, এইরকম একটি গুণবান সুশীলা কন্যা আমার প্রয়োজন। অতএব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোথায় বা এমন সুশীলা কন্যা আছে, আপনি কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে কর্দম ঋষি, আগামী পরশুদিন তোমার আশ্রমে এসে উপস্থিত হবেন স্বয়ম্ভু মনু এবং শতরূপা। তাদের কন্যা দেবহূতিকে নিয়ে এসে উপস্থিত হবেন এবং সেই দেবহূতিকে তোমার হস্তে সমর্পণ করবেন। দেবহূতির মতো গুণবান কন্যা পাওয়া বড় মুশকিল। এই কন্যাকে বিবাহ করলে তুমি কখনো সংসার বন্ধনে যুক্ত হইবে না, বরং এই কন্যা তোমাকে ধর্মপথে সাহায্য করবে, সহযোগিতা করবে এবং ধর্মপথে তোমাকে অনেকটা অগ্রসর করে দেবে। যাও, তুমি তাকে বিবাহ করবে। আর দ্বিতীয় কথা হলো, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমার পুত্র রূপে এসে জন্মগ্রহণ করব। তুমি আমার নাম রাখবে কপিল দেব। আমি এক অংশে কপিল রূপে এসে জন্মগ্রহণ করব এই পৃথিবীতে সাংখ্য শাস্ত্র প্রচার করিবার জন্য। অতএব আর কি তুমি আমার কাছে চাও, তুমি সেটা বলো। কর্দম ঋষি বললেন,
হে প্রভু, আমি আর কিছুই চাই না, আমি যেন আপনার প্রেম ভক্তি লাভ করতে পারি, আমি যেন আপনাকে কখনো না ভুলি, আমি যেন আপনার ভজন করতে পারি। এদিকে স্বয়ম্ভুব মনু এবং শতরূপা দেবহূতিকে নিয়ে রওনা হয়েছেন। 3 দিন গত হয়ে গেছে। 3 দিন পরে এসে উপস্থিত হয়েছে কর্দম ঋষির আশ্রমে। কর্দম ঋষি স্বয়ম্ভুব মনু শতরূপাকে বসার জন্য আসন দিয়েছেন এবং দেবহূতিকেও বসার জন্য একটা আসন দিয়েছেন। দেবহূতি কিন্তু আসনে বসলেন না। কেন আসনে বসলেন না? কারণ যাকে আমি স্বামী রূপে মনে মনে বরণ করে নিয়েছি, সেই স্বামীর দেওয়া আসনের মধ্যে যদি আমি বসি, তাহলে আমার নারী ধর্ম লঙ্ঘন হয়ে যাবে। স্বামীর সেবা করাই স্ত্রীর কর্তব্য। স্বামীর কাছ থেকে সেবা গ্রহণ করা স্ত্রীর উচিত নয়, এটা নারী ধর্ম বিরোধী। এই জন্য তিনি আসনে বসছেন না। কর্দম ঋষি বারবার বলছেন, হে রাজপুত্রী, তুমি আসন গ্রহণ করো, কিন্তু আসন গ্রহণ করছেন না। স্বামীর দেওয়া আসনে আমি কেমন করে বসি? বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, বড় মনে মনে চিন্তা করছেন। আবার যদি কেউ আসন দেয় আর তার আসনে যদি আমরা না বসি, তাহলে যিনি আসন দিয়েছে তাকে অপমান করা হয়। উভয় সংকটের মধ্যে পড়ে গিয়েছেন। কি করবেন এখন ভেবে পাচ্ছেন না। হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে স্ত্রীলোকের ডাইন হাতটা হলো স্বামীর হাত, আর বাম হাতটা হলো নিজের হাত। এই জন্য তিনি কি করলেন, আসনটাকে দণ্ডবত প্রণাম করে ডাইন হাতটা আসনের উপরে দিয়ে মাটির মধ্যে বসে গেলেন। কর্দম ঋষি দেখছেন, বাহ, এত বড় বুদ্ধিমতী মেয়ে, ভগবান ঠিকই বলেছেন, তাকে বিয়ে করলে আমি সংসার বন্ধনে লিপ্ত হব না। এই আমাকে ধর্মপথে অগ্রসর করাতে পারবে, কারণ তার ধর্মজ্ঞান আছে। যার ধর্মজ্ঞান থাকে সেই ধর্মপথে মানুষকে অগ্রসর করাতে পারে। তথাপিও জিজ্ঞাসা করছেন, হে স্বয়ম্ভুব মনু, কি উদ্দেশ্যে এই গরিবের কুটিয়ায় আগমন, একটু কৃপা করে বলুন। স্বয়ম্ভুব মনু বললেন, আমি দেবর্ষী নারদের মুখ থেকে শ্রবণ করেছি আপনি নাকি বিবাহ করতে ইচ্ছুক। বলে, আজ্ঞে হ্যাঁ। বলে, দেখো, দেবর্ষী নারদের মুখ থেকে যখন আমার মেয়ে তোমার বিবাহের কথা শুনতে পেয়েছি, তখন থেকে সে মনে মনে তোমাকেই স্বামীরূপে গ্রহণ করে নিয়েছে। তাই তাকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য এসেছি। তুমি সাদরে আমার মেয়ের পানি গ্রহণ করো। কর্দম ঋষি বললেন, আপনার মেয়েকে বিবাহ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? আপনার মেয়ের গর্ভেতে একটি সন্তান জন্মগ্রহণ করার পর আমি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে গঙ্গাসাগরে চলে যাব হরিভজন করার জন্য। সারা জীবন আমি আপনার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারব না। যদি এই শর্তেতে রাজি হন, তাহলে আপনি বিয়ে দিতে পারবেন। স্বয়ম্ভুব মনুর মুখটা শুকিয়ে গেছে। শতরূপার মুখের দিকে তাকাচ্ছে, নোমা কি করব, বিয়ের আগেই এত বড় শর্ত। শতরূপা বললেন, বাবা, আমার ওই রকম স্বামীরই দরকার। বিবাহ করব, সন্তান একটা উৎপাদন হলে আমি পৃথিবী থেকে মুক্ত হয়ে যাব, তুমি তোমার দানের ফল পেয়ে যাবে, তারপর আমি
হরিভজন কর। ওই সারা জীবন আমি নকল স্বামী সেবা করব কেন? শ্রীহরি হলেন আমার আসল স্বামী, শ্রীহরি হলেন জগৎপতি। আর জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণের আমি সেবা করব। এই নকল স্বামীর সেবা করে আমার কোনো লাভ হবে না, তাই এইরকম স্বামী আমার দরকার। উভয় পক্ষে সন্তুষ্ট হয়ে গেলেন। এই মনু মহাশয় তিনি একখানা গ্রন্থ লিখেছিলেন, যার নাম মনুস্মৃতি গ্রন্থ। সেইখানে লেখা আছে বিবাহ 8 প্রকারের হয়। 8 প্রকারের বিবাহ হয়। এক হলো ব্রহ্ম বিবাহ, এক হলো দৈব বিবাহ, এক হলো আর্য বিবাহ, এক হলো প্রজাপতি বিবাহ, এক হলো আসুরিক বিবাহ, এক হলো গন্ধর্ব বিবাহ, এক হলো রাক্ষস বিধান বিবাহ, এক হলো পিশাচ বিধান বিবাহ। এই 8 প্রকার বিধি অনুসারে বিবাহ হয়ে থাকে। তাই বলছেন এই 8 প্রকার বিবাহের মধ্যে ব্রহ্ম বিবাহটা সর্বশ্রেষ্ঠ বিবাহ বলে কথিত হইয়াছে। আর এই বিধি মতে স্বয়ংভূ মনু এবং শতরূপা তিনার কন্যা দেবহূতিকে বিবাহ দিলেন কর্দম ঋষির হস্তে। কন্যা সম্প্রদান করলেন। কন্যা সম্প্রদান করার পরে স্বয়ংভূ মনু চলে গেলেন আর্যাবর্ত দেশ বৈষ্মতী নগরে, তিনার রাজস্থান রাজ্যেতে তিনি চলে গেলেন। এদিকে কর্দম ঋষি দেবহূতিকে বলছেন, দেবহূতি সন্ধ্যা সমাগম হয়ে গেছে, এখন আমি হরিভজন করব। তাই হরিভজন করার জন্য যাও, নদীর থেকে জল নিয়ে আসো, গঙ্গা জল নিয়ে আসো, আচমন করব, হস্তমুখ প্রক্ষালন করে আমি হরিভজন করতে বসে যাব। তাই তো হরিভজন করার জন্য তিনি বসলেন। দেবহূতি জল নিয়ে আসলেন আর তিনি হরিভজন করতে বসলেন। হরিভজন করতে বসেছেন তো হরিভজন করতে করতে ভজনে এমন সমাধিত হয়ে গেলেন যে 12টা বৎসর গত হয়ে গেল। বিয়ের পরে কোথায় বাসর রায় আর কোথায় কাল রায় কোনো কিছুর খবর নেই। ভজন করতে বসেছেন, 12 বৎসর পার হয়ে গিয়েছে। এই 12 বৎসর দেবহূতি একমাত্র কালী বিষ্ণু চরণামৃত পান করে জীবিত ছিলেন। কারণ স্বামীর ভোজনের আগে স্ত্রী ভোজন করিবে না। স্বামীর শয়ন করার পর স্ত্রী শয়ন করতে হয়। স্বামী শয়ন থেকে উঠার আগে স্ত্রীকে শয়ন থেকে উঠতে হয়, ইত্যাদি ইত্যাদি নারী ধর্ম। এই মর্যাদা তিনি রক্ষা করে চলছিলেন। আর যার কারণে তিনার শরীরটা একেবারে কঙ্কালসার হয়ে গেল। 12 বৎসর পরে যখন কর্দম ঋষির সমাধি ভঙ্গ হল, কর্দম ঋষি তখন দেখে দেবহূতিকে চিনতে পারেন নাই। তিনার মনেই নাই তিনি যে বিয়ে করেছিলেন, সেটাও ভুলে গিয়েছেন। 12 বৎসর পরে যখন সমাধি ভঙ্গ হল, তখন তিনি চোখ খুলে তাকিয়ে বলছেন, কি আপনি কে আমার কুটিয়ার মধ্যে? আপনি জানেন তো সাধুশান্ত মহাত্মাদের কুটিয়াতে কোনো মহিলা প্রবেশ করতে নাই। কেন আপনি এখানে এসেছেন? যান যান, ধরুন ধরুন। দেবহূতি বলছেন, ওগো তুমি কি ভুলে গেছ? 12 বৎসর আগে তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছিলেন আমার বাবা। আমার নাম দেবহূতি, আমার মায়ের নাম শতরূপা, বাবার নাম স্বয়ংভূ মনু। এই বরাহ কল্পে পৃথিবীর সর্বপ্রথম রাজা হলেন আমার বাবা স্বয়ংভূ মনু। বৈবস্বত মন্বন্তরে শ্বেত বরাহ কল্প বলি না আমরা, শ্বেত বরাহ কল্পে এই বৈবস্বত। আমি অন্য কোনো নারী নয়, আমি আপনার বিবাহিত স্ত্রী, আমি আপনার ধর্মপত্নী, আমি আপনার অর্ধাঙ্গিনী। ও তোমার এই অবস্থা কেন? বলে কি করো, 12 বৎসর ধরে না খেয়ে থাকতে থাকতে এই অবস্থা হয়েছে। খেলে না কেন?
তো আপনি খাচ্ছেন না তো আমি খাবো কেমন করে? স্বামীর আগে স্ত্রী যদি ভোজন করে তাহলে তার নারী ধর্ম লঙ্ঘন হয়, আর সেই পাপে তাকে নরকে যেতে হবে। আমি জেনে শুনে কেন পাপ করতে যাব? তাই স্ত্রী ধর্ম রক্ষার জন্য আমি তাই করেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো হয়েছে, বসো, আমি তোমাকে আজকে আত্মতত্ত্ব জ্ঞান দিব, যে জ্ঞানের দ্বারা তুমি পরমাত্মা ভগবানের দর্শন পাবে, ভগবানকে দর্শন পাবে, আত্মতত্ত্ব জ্ঞান। কিন্তু দেবহূতি বললেন, এখন না আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব পরে হবে, এখন আপনি আমাকে পুত্রতত্ত্ব দান করুন। কারণ আমি যদি সন্তান উৎপাদন করতে না পারি তাহলে আমি পৃথিবী থেকে মুক্তি লাভ করতে পারব না। বিয়ের পরে যাদের সন্তান হয় না তারা পুনরায় পিতার গোত্রেই চলে যায়। বিয়ের সময় গোত্র ছেদন করে আপনি এসেছেন স্বামীর গোত্রে, কিন্তু সন্তান উৎপাদন করতে না পারলে আবার পিতৃগোত্রে চলে যায়। সন্তান উৎপাদন করতে না পারলে পিতা যে আপনাকে দান করেছে এই দানের ফল পিতা পাবে না, কন্যাদানের ফল পাবে না। আর সন্তান উৎপাদন না করতে পারলে আপনিও পৃথিবী থেকে মুক্তি হইতে পারবেন না। দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, এগুলা থেকে মুক্তি করতে গেলে প্রচুর পরিমাণে হরিভজন করতে হবে। একমাত্র হরিভজনের দ্বারা এই সমস্ত ঋণ থেকে মুক্তি লাভ করা যায়। মানুষ বিবাহ করে, পুত্র উৎপাদন করে, পিতৃঋণ থেকে মুক্ত হয়। দেবদেবীর পূজা করে, যাগযজ্ঞ করে, দেবঋণ থেকে মুক্ত হয়। বেদ, ভাগবত গীতা ইত্যাদি পাঠ করে, একাদশী আদি ব্রত করে ঋষিঋণ থেকে মুক্ত হয়। এক একটা ঋণ থেকে মুক্ত হওয়ার এক একটা উপায় আছে, মুক্ত হয়। কেউ কেউ বলেন, আচ্ছা ব্রহ্মার বিভিন্ন অঙ্গ হইতেই তো এই সমস্ত মুনি ঋষিগণ সৃষ্টি হয়েছেন। কর্দম ঋষি সৃষ্টি হয়েছেন ব্রহ্মার ছায়া থেকে, তা তিনি ব্রহ্মারই পুত্র। আবার স্বয়ম্ভুব মনু সৃষ্টি হয়েছেন ব্রহ্মার দক্ষিণ অংশ হইতে, স্বয়ম্ভুব মনুর কন্যা শতরূপা, এই দেবহূতি। তাহলে সেখানে কি হলো? কাকা ভাতিদের মধ্যে বিয়ে হয়ে গেল নাকি? বলে না, দেখো একটা হলো যোনি সম্ভব, একটা অযোনি সম্ভব। ব্রহ্মার অঙ্গ থেকে যারা সৃষ্টি হয়েছিল এরা তো সব অযোনি সম্ভব। এর তপস্যার দ্বারা সৃষ্টি হয়েছে, মানসিক শক্তি দ্বারা সৃষ্টি হয়েছে। এই জন্য সেই ক্ষেত্রে কোনো দুঃস্বভাব হয় না, দোষ মানা যায় না। বুঝেছেন? আমাদের যে যত দেবতাগণ সৃষ্টি হয়েছে সবাই অযোনি সম্ভব, সব দেবগণ। এবং প্রত্যেক দেবগণ বয়স 21 থেকে 22 বছর, প্রত্যেক দেবীগণের বয়স 15 থেকে 16 বছর। এইভাবে ছিলেন। তো এরা সবাই তপস্যার দ্বারা অঙ্গ থেকে প্রত্যঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে আবার 8 জন প্রজাপতি ছিলেন। শুধু খালি ব্রহ্মাই সৃষ্টি কার্য করেছেন এমন নয়, ব্রহ্মা অনেকের উপর দায়িত্ব দিয়েছেন, অনেকে সৃষ্টি কার্য করেছে। এই যে পৃথিবীতে যা কিছু দেখেছি যে ব্রহ্মা একদিনে সব সৃষ্টি করবে যে তা নয়, প্রচুর সময় লেগেছে সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মা কতবার নিজের শরীর ত্যাগ করেছেন, আবার নতুনভাবে শরীর ধারণ করেছেন। তো যাই হোক, এই দেবহূতি কর্দম ঋষির কাছে বললে আমি পুত্রতত্ত্ব চাই। ঠিক আছে দেবী, যদি পুত্রতত্ত্ব তুমি পেতে চাও তাহলে যাও, সামনে গিয়ে দেখো একটা সরোবর আছে। এই সরোবরের নাম হলো বিন্দু সরোবর। মহাদেব সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে
সমস্ত তীর্থের জল এনে বিন্দু বিন্দু করে এই স্থানে রেখেছিলেন। এই জন্য তার নাম হয়েছে বিন্দু সরোবর। এই বিন্দু সরোবরে গিয়ে স্নান করো, স্নান করে আসো, তারপরে আমি তোমার মনোবাসনা পূর্ণ করো। তিনি যখন স্নান করতে গেলেন স্বামীর আদেশে, আর জলের মধ্যে যখন তিনি ডুব দিলেন, তখন দেখেন জলের ভিতরে একটা সুন্দর ঘর। এত সুন্দর একখানা ঘর। ওই ঘরের ভিতরে 16 বৎসর বয়সের কিশোরী অনেক সুন্দরী সুন্দরী নারীগণ অবস্থান করতেছেন। তারা দেবহূতিকে নিয়ে চলে গেলেন সেদিকে বরুণালয়ে। আর ওখানে গিয়ে তিনাকে ভালো করে স্নান করে সুগন্ধি তৈল আদি মার্জন করে 16 সিঙ্গারে সিঙ্গারে সাজিয়ে দিয়ে একেবারে সেই আগের মতন রাজকন্যার মতন বানিয়ে দিয়েছেন। মৈত্রী ঋষি বলছেন, হে বিদুর মহাশয়, এই সময়ের মধ্যে কর্দম ঋষি তিনার তপস্যার দ্বারা তিনি একটা বিমান তৈরি করলেন। বিমানটা ছিল 9টি ঘর বিশিষ্ট, 9টি তালা বিশিষ্ট। এক একটি ঘরের মধ্যে এক এক প্রকার বস্তু ছিল থাকার জন্য। কোনোটায় বসে খাওয়ার জন্য, কোনোটায় বিশ্রামের জন্য, কোনোটা খেলাধুলার জন্য। এইভাবে কর্দম ঋষি নিজের শরীরকে তিনি 9 ভাগে বিভক্ত করেছিলেন। পরে 9 জন কর্দম ঋষি হয়ে গিয়েছেন তপস্যার দ্বারা। আর 9টি ঘরের মধ্যে তিনি বসে আছেন। বিমান থেকে হাত দিয়ে বলছেন, আসো আসো দেবী, তুমি বিমানের মধ্যে উঠো। তখন তিনি বিমানের মধ্যে উঠলেন। যেই ঘরে যাচ্ছেন সেই ঘরে গিয়ে দেখেন কর্দম ঋষি, যেই ঘরে যাচ্ছেন সেই ঘরে গিয়ে দেখেন কর্দম ঋষি। এইভাবে বিমান রওনা হয়ে গেল। বিমানটা ছিল মনোবেগে যেত। কর্দম ঋষি যখন বেড়া বলতেন বিমান সেইভাবেই চলতো, ওর মধ্যে কোনো ড্রাইভার নেই, কোনো পাইলট নেই। বিমান উপর দিকে উঠে যাবে, বিমান নিচের দিকে নামো, নেমে যাবে। বিমান ডাইনে যাও, বামে যাও, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরি বায়ু উধ অধ, যেদিকে বলছেন বিমান সেই দিকে যাবে। 100 বৎসর আকাশ মার্গে বিমানে ভ্রমণ করেছিলেন। আর সেই ভ্রমণ করতে করতে তাদের দাম্পত্য জীবন তারা অতিবাহিত করেছিলেন। এবং যুগান ভাবেন দাম্পত্যং রমণাময়ং শতং ব্যতীত শতং বিত্ত আয়ু সদ্য কমলাসনমন্নকম। 100 বৎসর অতীত করলেন। এতে কি হলো? দেবহূতি গর্ভবতী হলেন। বিমান নামলো, তিনি চলে আসলেন নিজ ভবনে। তারপরে দেবহূতি একের পর এক 9টি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। তাহলে এখানে দেখা গেল কি, যার স্বামী ধর্ম আচরণ করেন তার স্ত্রীও ধর্ম আচরণ করেন, তো তাদের সংসারে ধার্মিক সন্তানই আসবে। যার স্বামী ধর্ম আচরণ করে না, বা স্ত্রী লোক যার স্ত্রী ধর্ম আচরণ করে না, তাদের সংসারে ভালো সন্তান আসে না, সৎ সন্তান আসে না, কুসন্তান আসে এবং সে সারা জীবন দুঃখই দেয়, বংশকে নরকে নিয়ে যায়। শাস্ত্রে বলছেন, ধর্ম আচরণকারী স্বামীর সঙ্গ করলে কোনো পাপ নেই, অধার্মিক স্বামীর সঙ্গ করলেও পাপ হয়, নরকে যেতে হয়। নেহ যত কর্ম ধর্মান বৈরিগ্যায় কল্পতে ন তীর্থ পদশবয়াম জীবস্মাতি মৃতহি চ। সংসারে যে পুরুষের দ্বারা না হয় ধর্মকর্ম, না হয় বৈরাগ্য উৎপন্ন, তাহলে তাদের সঙ্গে বাস করা আর মৃত ব্যক্তির সঙ্গে বাস করাই সমান হয়ে যায়।
তাই বলছেন পতি দেবতা আর পতিত দুজন আলাদা। স্বামী যদি ধার্মিক হয় তাহলে সে হলো পতি দেবতা, আর স্বামী যদি অধার্মিক হয় তাহলে সে হলো পতিত। বললেন তো পতিতের সঙ্গ করতে নেই, বললেন সৎসঙ্গ করতে হয়। স্বামী যদি সাধু হয়, বৈষ্ণব হয়, ধার্মিক হয় তাহলে সেখানে সৎসঙ্গ হয়ে যায়, আর সৎসঙ্গের দ্বারা আমাদের স্বর্গবাস হয়, অসৎসঙ্গের দ্বারা কি হয়? নরকে বাস হয়। তাই এই পৃথিবীতে যার যেই বস্তুর অভাব তিনি সেখানে ভগবানকে বসিয়ে দিবেন। যার স্বামী নাই তিনি ভগবানকে স্বামীর আসনে বসিয়ে দেবেন। তুমি আমার জগৎ স্বামী, তাকেই স্বামী জ্ঞানে সেবা করুন, পূজা করুন, ভোগ লাগান, প্রসাদ পান, শয়ন দেন, আপনার হয়ে গেল কল্যাণ। যার পুত্র নাই ভগবানকে পুত্র জ্ঞানে বসিয়ে দেন। তুমি আমার পুত্র সন্তান, তাকে বাৎসল্য প্রেমের দ্বারা সেবা করো, তবেই আপনার মঙ্গল হইবে। যাদের কন্যা সন্তান নাই রাধারানীকে কন্যা সন্তান রূপে বসিয়ে দিন, দেখবেন আপনার সেই অভাবটা দূর হয়ে যাবে। তাই অভাবকে দূর করতে হবে। অভাব দূর করার জন্যই সেই সেই স্থানে ভগবানকে বসিয়ে দেওয়ার কথা শাস্ত্রে বলেছেন। কিন্তু মনে প্রাণে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত যদি তার সেবা করতে পারেন, পূজা করতে পারেন, তাহলে সে আপনার সঙ্গে কথা বলবে, সে আপনার সঙ্গে চলবে, ফিরবে, উঠবে, বসবে, খাবে, শুবে, সবকিছু করবে। এই জন্য এক দৃষ্টান্ত দিয়েছিলেন। এক খুব ধনী ব্যক্তি দিল্লিতে বাস করতেন। তো তিনার একের পর এক 3টি পুত্র সন্তান হয়েছে, কোনো কন্যা সন্তান হয় না। একবার ঘুরতে ঘুরতে তিনি বর্ষানায় এসেছেন। রাধারানীর কাছে প্রার্থনা করছেন, হে রাধারানী, আমার জন্য একটা কন্যা সন্তান হয়। রাধারানীকে বলছেন আমার জন্য একটা কন্যা সন্তান হয়। তো পাশে এক সাধু বাবা ছিল, সাধু বাবা শুনতেছে, ওনার মানসা কথা। সাধু বলছে, ওরে বাবা, এত মানসা করার কি দরকার? কন্যা সন্তান দিয়ে কি হবে? বলে কন্যা সন্তান হলে পরে আমি বিবাহ দিব, কন্যাদানের ফল লাভ করতে পারব। কন্যাদান মহাদান। বলে কন্যাদান তো মহাদান, কন্যা যদি সৎপাত্রে দান করতে পারো তবে তো মহাদান। অসৎ পাত্রে দান করলে মহাদান হয় না। দান করতে গেলেও সৎপাত্রে দান করতে হয়। সাত্বিক, রাজস্বিক, তামসিক 3 প্রকার দান আছে। সৎপাত্রকে সাধু গুরু বৈষ্ণব। বৈষ্ণবে কন্যা দানঞ্চ পরম নির্বাণ হেতু না। যদি কোনো বৈষ্ণব ছেলের কাছে তোমার কন্যাদান করতে পারো তাহলে তুমি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। তো তুমি কন্যা কন্যা করে ভগবানের কাছে চাচ্ছ কেন? স্বয়ং রাধারানীকে কন্যা বানিয়ে নাও। কেন এত উদাস হচ্ছে? सुनो सिर जी तुमको मिला वर्षा नाम बास, वही नाथी राधा सुता क्यों हो उदास। এই বর্ষানায় বাস করো, রাধারানীর সেবা করো, রাধারানীকে তোমার কন্যারূপে সিংহাসনে বসাও, পূজা করো। তিনি কি করলেন? রাধারানীর একটা মূর্তি কিনে নিয়ে আসলেন, ছোট্ট মূর্তি, হামাগুড়ি দেয়। রাধারানী হামাগুড়ি দিচ্ছেন, এইরকম একটা ছোট্ট মূর্তি কিনে নিয়ে আসছেন, এনে সিংহাসনে বসিয়েছেন। আর
রাধারানী কি এই কন্যা জ্ঞানের সেবা করে যাচ্ছেন। সেবা করতে করতে বেশ কিছুদিন গত হয়ে গেছে। 3 ছেলে বড় হয়ে গেছে, 3 ছেলের চাকরি পেয়েছে, 3 ছেলের বিবাহ দেওয়া হয়েছে, 3 জন বৌমাও ঘরে এসেছেন। শেরজি খুব আনন্দে আছেন, খুব মস্তিতে আছেন। বউ বেটি হে ঘর মে সুখ সুবিধা হে পুরি, সম্পত্তি ভর খাজানা কই নেহি মজবুরি। 3 ছেলে চাকরি করে, কত টাকা আসে, নিজে আবার ব্যবসা করেন, সবই তো ঘরের মধ্যে আছে, কোনো অভাব নাই। বউ বেটি হে ঘর মে সুখ সুবিধা হে পুরি, আর খাজানা ভরা সম্পত্তি কই নেহি মজবুরি। এখন আর কাজকর্ম করতে হয় না। একদিন এক চুরিওয়ালি এসেছে চুরি বিক্রি করার জন্য। চুরি নিবে গো, চুরি। 3 বৌমা দৌড়ে বেরিয়েছে, দাও দাও দাও, আমাদেরকে চুরি দাও। 2 হাত ভর্তি করে চুরি পরেছেন। পয়সা শ্বশুরমশাই দিবেন, যাও দোকানে চলে যাও। যখন 3 বউ চুরি হাতে পরে চলে গেছে, তখন রাধারানী বেরিয়েছেন চুরি কেনার জন্য। মূর্তি থেকে, বিগ্রহ থেকে দেখেন প্রকট হয়ে গেলেন, মানুষ রূপ ধারণ করে। ও চুরিওয়ালি, আমাকে চুরি পরিয়ে যাও। চুরিওয়ালি আবার চুরি পরিয়েছে। রাধারানী চলে এসছে, যাও বাবার কাছে যাও, পয়সা দিবেন। চুরিওয়ালি শেঠজির কাছে গিয়ে উপস্থিত, শেঠজি তোমার ঘরে 4 বউ পয়সা চুরি করেছে, অতএব চুরির দাম দাও। শেঠজি বলছে, আমার ঘরে 3 বউ, 4 বউ কোথার থেকে আসবে? এই মিথ্যা কথা বলছিস। না না, মিথ্যে নয়, 3 জন তো প্রথমে এসে চুরি নিল, ওই 3 জন চলে যাওয়ার পরে আরেকজন আসলো, দেখতে শুনতে খুব সুন্দরী, এই হেভি রূপ। কি আসলো? আমি তো সকালবেলা আসলাম, শুনলাম না তো কোনো বউয়ের ঘুমটু নাচতে উঠতে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন 3 জনের পয়সা নিয়ে যাও, আরেকজনের পয়সা তুমি কালকে নিও, আমি জিজ্ঞেস না করে দিব না। 3 বউ আমার ঘরে আছে, আমি 3 জনের পয়সা তোমাকে দিয়ে দিচ্ছি, আরেকজনের পয়সা তুমি কালকে নিও। বলে চুরিওয়ালিকে তিনি পাঠিয়ে দিয়েছেন। রাত্রিবেলা দোকান বন্ধ করে বাড়িতে এসেছেন, হাত পা ধুয়ে প্রসাদ খেতে বসেছেন। 3 বৌমা পরিবেশন করতেছেন শ্বশুরমশাইকে। কেউ বসে গল্প করে, কেউ বাতাস করে, কেউ পরিবেশন করে। এবার কথা প্রসঙ্গে আলোচনা শুরু হয়েছে। ওমা, আজকে চুরিওয়ালা এসেছিল নাকি গো? তোমরা চুরি কিনেছো? হ্যাঁ বাবা, কিনেছি। কতজনে কিনেছো? 3 জন। কিন্তু চুরিওয়ালি তো আমার কাছে 4 জনের পয়সা চেয়েছে। এত আশ্চর্য কথা, আমরা তো 3 জনে কিনেছি, 4 জন তো কিনে নাই। ভালোই হয়েছে আমি একজনের পয়সা দেই নাই, আমি বলেছি আগে জিজ্ঞেস করবো তারপরে পয়সা দেব। যাই হোক, যদি আর কোনদিন সুযোগ সুবিধা তো পাই, ধরো। 3 জনকে চুরি দিয়ে 4 জনের পয়সা নেবে, কিরকম কথা। যাই হোক, চুরিওয়ালি সম্পর্কে অনেক নিন্দা বদনামাদি করা হলো। আমাদের তো স্বভাবই এটা, কারো যদি তিল একটু দোষ পাই তাকে তাল করে সমালোচনা করব। সমালোচনা করতে করতে রাত্রিবেলা ঘুমিয়েছেন। ঘুমানোর পরে রাধারানী স্বপ্নে এসেছেন শেঠজির কাছে। শেঠজি, তুমি যে আমাকে মেয়ে বানিয়েছিলে আজ থেকে 20 বছর আগে, মনে আছে? আমাকে যে তুমি মেয়ে বানিয়ে তোমার সিংহাসনে বসাইলে, সেই কথা মনে আছে? আর শুধু খালি মেয়ে বানালেই তো হবে না, একটা কর্তব্য তো আছে পিতা। মেয়ের জন্য মধ্যে মধ্যে জামা কিনে দেওয়া, শাড়ি কিনে দেওয়া, কাপড় কিনে দেওয়া, উৎসব অনুষ্ঠান আসলে মেলা নিয়ে যাওয়া, মেলা দেখানো। তারপরে তো স্নো, পাউডার, আলতা, সিঁদুর, কত কিছু আছেই। তুমি তো 20 বছরের মধ্যে কোনোদিন আমার 1 প্যাকেট আলতাও দেও নাই, আর একটা টুথপলিশ লিপস্টিকও দেও নাই।
নখ পলিশও দেও নাই, না একটা ভালো শাড়ি দিয়েছ, না ভালো একটা গয়না দিয়েছ, না একটা ভালো চুড়ি দিয়েছ। 20 বছর ধরে। আজ যখন আমার ভাইয়ের বউয়েরা চুরি পড়তে গেল, আমার কি শখ হয় না? আমার বাবার বাবা, আমার ভাইয়ের বউয়েরা মাসের পর মাস নতুন নতুন কাপড় পরে, নতুন নতুন সবকিছু ব্যবহার করে, 2 হাত পরে চুরি পরে, আমার কি শখ হয় না চুরি পড়তে? তাই আজকে আমি চুরি পড়তে গিয়েছিলাম, কিন্তু চুরি পরে আমি চুরিওয়ালার কাছে ঋণী হয়ে গেলাম। আমার বাবা চুরিওয়ালাকে পয়সা দিল না, ঋণী হয়ে গেল। বাবা হওয়া এত সহজ নয়। যদি সম্পর্ক নিভাইতে না পারো তো সম্পর্ক করো কেন? সম্পর্ক স্থাপন করলে পরে সেই সম্পর্কটাকে ঠিকভাবে প্রতিপালন করতে হবে। এই বলে রাজারানী সেখান থেকে অদর্শন হয়ে চলে গেল। এখন তো সে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। শেঠজি কাঁদতে 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 ছেলে আসলো, বউ আসলো, কি হয়েছে কি হয়েছে, কেন কান্না করতেছো? কাউকে বলে না, খালি কাঁদেই কাঁদে। ওরে চল রে চল, আমাকে চুরিবালির বাড়ি নিয়ে চল, আমি চুরিবালির কাছে ঋণী হয়ে আছি। চুরিবালির কাছে গেছে, চুরিবালির চরণে পড়ে ক্ষমা ভিক্ষা চাইয়া তিনি কান্না করছেন। কি ব্যাপার শেঠজি? बोले कृष्ण कृपा से जीवन पथ में आते ना कोई बाधा, मैं बर्बाद पिता हूं मेरी बेटी सी राधा। আমি এমন এক বাবা হয়েছি যে আমরা মেয়ের যত্ন নেই বলে আমার মেয়ে কালকে রাত্রে রাত করে আমার ঘর থেকে চলে গিয়েছে। তাই ভগবানকে বসাবেন, যে যেভাবে বসাবেন, সে শান্ত রসী হোক, দাস্য রসী হোক, বাৎসল্য রসী হোক আর মধুর রসী হোক, সেই রসী আপনি তার সেবা করে যাবেন, তার পূজা করে যাবেন। ওই রসের মাধ্যমে সেবা পূজা করতে হয়, তবেই মঙ্গল হয়। কর্দম ঋষি দেখতে দেখতে 9টি কন্যা সন্তান জন্ম নিল। এই 9টি কন্যা সন্তান যখন জন্ম নিয়েছে তখন কর্দম ঋষি বলছেন, দেবহূতি আমি এবার চললাম গঙ্গাসাগরে সংসার ত্যাগ করে, আমি আর কোনোদিন সংসারে ফিরে আসবো না। এই 9টি কন্যাই তোমাকে দেখবে। তিনি বললেন, 9টা কন্যা আমি কি বিয়ে দিব না? 9টা কন্যা কি ঘরে রাখবো আর 9টা ঘর জামাই ঘরে নিয়ে আসবো? তুমি আরো কিছুদিন থাকো সংসারে। এই 9টা কন্যা বড় হলে পরে 9টা কন্যাকে বিবাহ দিবেন। 9টা কন্যাকে বিবাহ দেওয়ার পর আর আমাকে একটা পুত্র সন্তান দিয়ে যাবে, যাতে বৃদ্ধকালে আমাকে দেখে, তারপরে আপনি চলে যাবেন। এতে আমার কোনো নিষেধ নেই। আমি আপনাকে আর সংসারে থাকার কথা বলবো না, অন্ততপক্ষে এই 9টা কন্যাকে তো বিবাহ দিয়ে যান। যার কারণে কর্দম ঋষি আরো কিছুদিন সংসারে থাকলেন। এবার কি হলো? এবার কিনা একটি উত্তম পুত্র সন্তান হইল। একটি পুত্র সন্তান হইল। সেই পুত্রের নাম রাখলেন কি? কপিল। ভগবান এক অংশে কপিল দেব রূপে তিনি এসে জন্মগ্রহণ করলেন। কপিল দেব পিতার বাক্য সর্বদাই পালন করে চলতেন। পিতা যাহা আদেশ করতেন তাহাই করতেন।
আর পিতার বাক্য পালন করাই হলো পুত্রের কর্তব্য। পিতার আদেশ পালন করাই পুত্রের ধর্ম। ব্রহ্মা তখন আসলেন কপিল ভগবানকে দেখার জন্য। আসার সঙ্গে সঙ্গে কর্দম ঋষি ব্রহ্মাকে প্রণাম করছেন। ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট, প্রসন্ন। ব্রহ্মা বলছেন, হে প্রিয় কর্দম, তুমি আমার উত্তম সন্তান, তুমি আমার আদেশ পালন করেছো, তুমি বিবাহ করেছো, তুমি সন্তান উৎপাদন করেছো, তুমি প্রজা সৃষ্টি করেছো। পিতার আদেশ পালন করাই পিতার সেবা করা, গুরুর আদেশ পালন করে গুরু সেবা করা। এই জন্য আদেশ পালনটা হলো মেন। আপনার গুরুদেব যদি আপনাকে কোনো কিছু আদেশ করেন, সেটা আপনি পালন করার চেষ্টা করুন, এতেই আপনার গুরু সেবা হয়ে গেল। কপিল ভগবানকে দর্শন করলেন, প্রণাম করলেন, ব্রহ্মা পূজা করলেন। আর পূজা করার পরে বললেন, কর্দম ঋষি, দেখো আমার সঙ্গে অনেক মুনি ঋষিরা আসছেন, তোমার যে সমস্ত মেয়েদের যেরকম স্বভাব চরিত্র, সেই অনুসারে সেই রকম মেয়েদেরকে এদের কাছে বিবাহ দিয়ে দাও। আর তুমি তো সব মুনি ঋষিদেরকেও চিনো, আর তোমার মেয়ের সেবা সম্পর্কে জানো, অর্থাৎ তাদের বিবাহ। কর্দম ঋষি তখন কি করলেন, কলা নামক কন্যাকে মরীচি ঋষির কাছে বিবাহ দিলেন, অনুসূয়াকে অত্রি মুনির কাছে বিবাহ দিলেন, শ্রদ্ধাকে অঙ্গিরা ঋষির কাছে বিবাহ দিলেন, হবিকে হবিবু নামনি কন্যাকে পুলস্ত ঋষির কাছে বিবাহ দিলেন, অরুন্ধতী নামক কন্যাকে পুলহ ঋষির কাছে বিবাহ দিলেন, ক্রিয়া নামক কন্যাকে পৃথু মুনির কাছে বিবাহ দিলেন, খ্যাতি নামক কন্যাকে ভৃগু ঋষির কাছে বিবাহ দিলেন, অরুন্ধতী নামক কন্যাকে বৈশিষ্ট্য ঋষির কাছে বিবাহ দিলেন, আর অথর্ব মুনির কাছে দিলেন শান্তা নামক কন্যাকে বিবাহ। এই ঋষি পরম্পরা অনুসারে না বহু মুনি ঋষিগণ জন্মগ্রহণ করেছিলেন, ঋষিদের বংশ অনুসারে। ব্রহ্মা বললেন, হে পুত্র, তুমি পিতৃঋণ থেকে মুক্ত হয়ে গেছ, তুমি আমার আদেশ বিবাহ করেছো, সন্তান উৎপাদন করেছো, সেই সন্তানদেরকে আবার বিবাহ দিয়েছ, অতএব তুমি পিতৃঋণ থেকে সম্পূর্ণ মুক্ত। তুমি তপস্যা করেছো, একাদশী আদি ব্রত করেছ, তাই ঋষিঋণ থেকেও মুক্ত। তুমি হোম যজ্ঞাদি করেছো, তাই দেবঋণ থেকেও তুমি মুক্ত। অতএব সমস্ত ঋণ থেকে মুক্ত তুমি হয়েছ। ব্রহ্মা যখন চলে গেলেন, তখন কর্দম ঋষি কপিল দেবকে বলছেন, হে পুত্র, তুমি তো ভগবানের অংশগতা, তুমি পৃথিবীতে এসেছো কপিল গীতা প্রচার করিবার জন্য, সাংখ্য শাস্ত্র প্রচার করিবার জন্য আমার পুত্র রূপে এসে অবতীর্ণ হয়েছ। তাই আমি তোমার মায়ের দেখাশোনার দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম। তোমার 9টা বোন, 9 বোনের ঘরে ভাগিনা ভাগিনীদেরকে তুমি দেখিও। আমি সংসার ত্যাগ করে গঙ্গাসাগরে চলে যাব হরিভজন। আমি আর কোনোদিন সংসারের দিকে ফিরে আসবো না, আর আমাকে ডাকবেও না, আনারও চেষ্টা করবে না। আমি সংসার ত্যাগ করে হরিভজন করতে চলে যাব। পিতা তখন বললেন, ঠিক আছে, তাই হোক। এই কপিল ভগবানকে দণ্ডবত প্রণাম করে কপিল ভগবানের কাছ থেকে অনুমতি নিয়ে কপিল ভগবানকে 4 বার প্রদক্ষিণ করে আর রওনা হয়ে গেলেন হরিভজন করার জন্য। এটাই নিয়ম। আমাদের জীবনটা মনে করেন 100 বৎসর, তাকে 4 ভাগে ভাগ করেছেন। বলছেন যে প্রথম 25 বৎসর আপনি ব্রহ্মচর্য পালন করে হরিভজন করুন,
যদি সন্ন্যাসের অধিকার লাভ করতে না পারেন আপনি ব্রহ্মচর্য অবস্থায় থেকে, তাহলে আপনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করুন। গৃহস্থ আশ্রমটা হলো একটা দুর্গ। রাজারা যেমন শিবিরের মধ্যে থেকে, দুর্গের মধ্যে থেকে যুদ্ধ করে শত্রুদেরকে পরাজয় করে, ঠিক তেমনি ভাবে পুরুষগণ গৃহস্থ আশ্রমকে অবলম্বন করে স্ত্রীরূপী দুর্গকে ব্যবহার করে ইন্দ্রিয়রূপী শত্রুগণকে দমন করবে। কত বছর? বলে 40 থেকে 45 বা 50, তার উপরে আর সংসার থাকবে না। যেই আপনার 40 বছর হয়ে গেল, এইবার ধীরে ধীরে আলাদা বানপ্রস্থ জীবন, স্বামী স্ত্রী আলাদা। হরিভজন করুন, বানপ্রস্থ জীবন করুন। ছেলে মেয়েদের উপর সংসারের দায়িত্ব দিয়ে তীর্থ ভ্রমণে চলে যান, তীর্থে ভ্রমণ করুন। হয় স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যান, অথবা স্ত্রীকে ছেলে মেয়েদের কাছে রেখে যান। যখন স্ত্রী আপনার মারা গেলেন, আপনি সন্ন্যাস গ্রহণ করে ফেলবেন, অথবা স্ত্রীর অনুমতি নিয়ে আপনি সন্ন্যাস নিতে পারেন। নিঃসন্ন্যাস গ্রহণ করে আপনি হরিভজন করুন। এই সংসারের লোকের সেবা করে লাভ হবে না, কারণ সংসারের লোক তো স্বার্থপর। যতক্ষণ তাদের স্বার্থ আছে ততক্ষণই আপনার পিছু পিছু ওরা চলবে, ভালো ভালো বলবে। যখন স্বার্থ নাই তখন তারা সেখান থেকে কেটে পড়বে। এটাই সংসারের লোকের নিয়ম। যতক্ষণ আপনার কাছে পয়সা আছে, অর্থ আছে, ততক্ষণ আপনার লোকের অভাব পড়বে না। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বর ভিড় বাড়িতে লেগে আছে। আর যখন দেখবেন আপনার কাছে কোনো কিছু নেই, এবার দেখবেন আস্তে আস্তে সব সরে যাচ্ছে। পরে কি আর খবর নিতে আসে? সুর নর মুনি সবকা একই রীতি, স্বার্থ লাগিয়া সব করে হে প্রীতি। এই জগতে সবাই স্বার্থের জন্য প্রেম করেন, স্বার্থের জন্য প্রীতি করেন, স্বার্থের জন্য ভালোবাসা দেখান। তাই যতদিন স্বার্থ আছে ততদিনই ভালোবাসা আছে, প্রেম আছে, প্রীতি আছে। কপিল ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে কর্দম ঋষি চলে গেলেন গঙ্গা সাগরে হরিভজন করার জন্য।